শুক্রবার থেকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 30তম অলিম্পিক্স। চলবে 11ই আগস্ট পর্যন্ত। বিভিন্ন খেলায় পদক জেতার লক্ষ্যে নামছেন 10,000-এরও বেশি ক্রীড়াবিদ। অলিম্পিক্সে ক্রীড়াবিদেরা নিজের নিজের দেশের প্রতিনিধিত্ব করেন। উল্লেখ্য, অলিম্পিক্সে অনেক ক্রীড়াবিদকেই অতীতে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে। তবে এমন একজন ক্রীড়াবিদ ছিলেন যিনি তিনটি অলিম্পিক্সে ভিন্ন তিনটি দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। কথা হচ্ছে ইয়ামিল আলদামার। ইয়ামিল প্রাক্তন ট্রিপল জাম্পার। 3 অলিম্পিক্সে 3 দেশের প্রতিনিধিত্ব করেন, চেয়েছিল আরও একাধিক দেশ। নজর কাড়েন ইয়ামিল। শুক্রবার থেকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 30তম অলিম্পিক্স। চলবে 11ই আগস্ট পর্যন্ত। বিভিন্ন খেলায় পদক জেতার লক্ষ্যে নামছেন 10,000-এরও বেশি ক্রীড়াবিদ। অলিম্পিক্সে ক্রীড়াবিদেরা নিজের নিজের দেশের প্রতিনিধিত্ব করেন। উল্লেখ্য, অলিম্পিক্সে অনেক ক্রীড়াবিদকেই অতীতে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে, কিন্তু আলাদা আলাদাভাবে 3টি দেশের প্রতিনিধিত্ব করেছেন এমন ক্রীড়াবিদ সচরাচর নজরে পড়ে না। তবে এমনও একজন ক্রীড়াবিদ ছিলেন যিনি 3টি অলিম্পিক্সে ভিন্ন দেশে 3টি দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। কথা হচ্ছে ইয়ামিল আলদামার। ইয়ামিল প্রাক্তন ট্রিপল জাম্পার, কিন্তু কিভাবে বারবার দেশ পরিবর্তন করে অলিম্পিক্সে যোগ দিয়েছিলেন ইয়ামিল? ইয়ামিল জন্ম কিউবার। 2000 সালে সে দেশের হয়ে অলিম্পিক্সে যোগ দিয়েছিলেন। 2004 সালে অলিম্পিক্সে ইয়ামিল সুদানের প্রতিনিধিত্ব করেন। 2012-এর অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেন ব্রিটেনের। যদিও 3 অলিম্পিক্সে কোনো পদক জিততে পারেননি ইয়ামিল, তবে নজর কেড়েছিলেন। ট্রিপল জাম্পার হিসেবে 1996 সালের অলিম্পিক্সে যোগ দেওয়ার কথা ছিল ইয়ামিলের, কিন্তু চোটের কারণে অংশ নিতে পারেননি। এরপর 2000 সালে কিউবার হয়ে প্রতিনিধিত্ব করে ট্রিপল জাম্পে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। 2001 সালে স্কটিশ টিভি প্রযোজক অ্যান্ড্রু ডডসকে বিয়ে করেন ইয়ামিল। পরে মাদক সেবনের অভিযোগে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে পুলিশ। 2004 সালে অলিম্পিক্সে ব্রিটেনের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন ইয়ামিল, কিন্তু নিয়মের গেরোয় সে দেশের নাগরিকত্ব পাননি। স্পেন, ইটালি এবং চেক প্রজাতন্ত্রের তরফে ইয়ামিলকে তাদের দেশের হয়ে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ইয়ামিল বেছে নেন সুদানকে। 2004 সালে অলিম্পিক্সে উত্তর আফ্রিকার এই দেশের হয়ে খেলতে নামেন তিনি। 5ম স্থান অর্জন করেন। অবশেষে 2010 সালে ইয়ামিলকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়। 2012 সালের অলিম্পিক্সে সে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। তখন ইয়ামিলের বয়স প্রায় 40। চোট থাকা সত্ত্বেও ট্রিপল জাম্পে তিনি 5ম হয়ে সকলের নজর কাড়েন। এভাবেই 3টি অলিম্পিক্সে 3টি আলাদা দেশের হয়ে ময়দানে নেমেছিলেন ইয়ামিল। 2014 সালে অবসর নেন ইয়ামিল। অলিম্পিক্সে কোনো পদক না জিতলেও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকটি পদক রয়েছে তার। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।